তুলতেছি আপনার ধরছি তুমি আমার সঙ্গে যাবে? না তো না, আমি তোমার সঙ্গে গেলে তোমার পিতা জানতে পারলে আমাকে গর্দান নেবে। সেই জন্য তুমি কোনো চিন্তা করো না, আমি তোমাকে লোহার সিন্ধুকে ভরে রাখবো, তোমার কোনো অসুবিধা হবে না। লোহার সিন্ধুকে? ওরে বাবা, লোহার সিন্ধুকে ভরে রাখলে আমি দম বন্ধ করে মারা যাবো। না না, সেখানে তুমি একা থাকবে না, তোমার সঙ্গে আমিও থাকবো। তুমি যাতে ভালো থাকো আমি সে ব্যবস্থাই করবো। এবার চলো আমার সাথে। হ্যাঁ, তাই চলো। চলো। ও ভগবান, আমি যে রাজনীতির চাল কিছুতেই বুঝে উঠতে পারছি না। এই ধর্মপুর রাজ্যে অশান্তির আগুন ধাও ধাও করে জ্বলে উঠেছে, সব কিছু যেন নদীর স্রোতের মতো ভেসে যাচ্ছে। হে ভগবান, আমি যে কিছুই বুঝতে পারছি না। মহারাজের জয় হোক। বলো মন্ত্রী জং বাহাদুর, রাজ্যের কি সংবাদ? মহারাজ, প্রজারা বিদ্রোহ ঘোষণা করেছে, তারা লক্ষ্মীবিহীন রাজার মুখ দেখতে চায় না। আমি আপনাকে অনুরোধ করে বলছি মহারাজ, আপনি আবার দ্বিতীয় দ্বার গ্রহণ করুন। মন্ত্রী, এই কথা যদি সেনাপতি মীর কাসেম জানতে পারে তাহলে যে রাজ্যের ভিতরে একটা গোলযোগ সৃষ্টি করে দেবে। মহারাজ, আমি বলছিলাম কি, এই সুযোগে কয়েকদিনের জন্য শিকার থেকে ঘুরে মন ভালো লাগবে। আপনি সেনাপতি মীর কাসেম বলে দিন, আগামী বল্লা আমরা শিকার করতে চাই, সে যেন আমাদের শিকারের ব্যবস্থা করে। প্রস্তাবটা নেহেত মঙ্গল। ঠিক আছে,
আমি তাই যাব। এই কে আছিস, সেনাপতিকে দরবারে পাঠিয়ে দে। আমায় কি জন্য স্মরণ করেছেন মহারাজ? সেনাপতি, আমি মনে মনে কল্পনা করেছি এই রাজকার্যের দায়িত্ব আপনার হাতে তুলে দিয়ে আমি মন্ত্রী জং বাহাদুরকে সঙ্গে নিয়ে শিকারে যাব। মহারাজ, তাহলে আপনার সঙ্গে আমিও যাব। না সেনাপতি, এই সংকট মুহূর্তে আপনাকে প্রাসাদে থাকার একান্ত প্রয়োজন। আমি মন্ত্রী জং বাহাদুরকে সঙ্গে নিয়ে শিকারে যাব, আপনি শিকারের ব্যবস্থা করে দিন। আমি তাই করছি মহারাজ। মন্ত্রী মশাই, আপনি মহারাজ